আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং সম্মানিত দেশবাসী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই জেনে গেছি ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে একটি বিরাট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এই বিজয় এমন এক বিজয় যা আমরা কল্পনা করতে পারিনি, ভাবতেও পারিনি। মহান রব্বুল আলামিন আমাদের সামনে এনে দিয়েছে এই বিজয়। এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বিজয়ের পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে অন্য কোনোভাবেই উদযাপন করা সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয় করেছে তারা অবশ্যই আনন্দ করবে, মিছিল করবে, স্লোগান দিবে। কিন্তু আমি আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করছি, কাউকে খোঁচা দেওয়া বা কটূক্তি করা যাবে না। বিজয় মানে বিজয়, এটির ব্যাখ্যা করার কিছু নেই। পুরো বিশ্ব এখন এটা জেনে গেছে শিবির ডাকসু নির্বাচনে নজিরবিহীন বিজয় অর্জন করেছে। বন্ধুরা, ছাত্রদল যত বড় জোট করতো না কেন শিবিরকে হারাতে পারতো না, কারণ এবার শিবির 5 গুণ ভোট বেশি পেয়েছে ছাত্রদলের তুলনায়। সংসদ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে এখন শিবিরের জয় জয়কার ধ্বনি শোনা যাচ্ছে। শিবিরের প্রত্যাশা থেকেও বেশি ভোট পেয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে বড় রহমত বটে। যখন আমি এখন আপনাদের সাথে কথা বলছি তখন সব সেক্টরের ফলাফল ঘোষণা হয়ে গেছে। আপনারা জানতে পেরেছেন ফলাফলের চিত্রটা, এবং ছাত্রদলের ভিপি প্রার্থীর ফলাফল মেনে নিতে না পেরে ঘরে বসে গেছে। আর জিএস প্রার্থী হামিমও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় ভুগছে। যদিও বাস্তবতা হলো ছাত্রদলের কোনো প্যানেলে কোনো পদে বিজয় হতে পারেনি। দেখুন প্রিয় বন্ধুরা, তবে হামিমের ভবিষ্যতে এমপি হওয়ার সম্ভাবনা আছে। সে হয়তো আবারও ডাকসু নির্বাচনের চেষ্টা করবে, এই জন্য সে কিছু কৌশল আচরণ করছে। কিন্তু ভিপি প্রার্থী ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আর নেই। প্রিয় বন্ধুরা, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে নারায়ে তাকবীর স্লোগানে কম্পিত হচ্ছে। অন্যরা সবাই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে ইতিমধ্যে। অবশ্যই বিশৃঙ্খলা বা ককটেলের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে বড় ধরনের সংঘর্ষ হবে না, কারণ আমরা বিশ্বাস করি, কারণ বিএনপি তারেক রহমান নিজের স্বার্থের জন্য এই বড় ঝামেলা ঠেকাবে। সামনে জাতীয় নির্বাচনে জেতার স্বপ্ন যেভাবে মাটিতে মিশে যাচ্ছে, তেমনি ডাকসু নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সফল হবে না। বন্ধুরা, শাহবাগে যেমন ফলাফল ঘোষণার আগে কিছুটা উত্তেজনা ছিল, তেমনি ডাবির ভিতরে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল ছাত্রদল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। এই ঐতিহাসিক বিজয়ের পর আমি অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে সূরা নাসর পড়ুন এবং বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করুন এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন। বিনয়ী হন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, মাথা নত করুন মহান রব্বুল আলামিনের দরবারে। বিজয়ের পর কাউকে হেয় করে ছোট করে কথা বলা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আমি একটি রহস্যের কথা বলি। দেখেন, শিবিরের এই বিজয়ের পিছনে একটি অদেখা আমল ছিল। আপনারা হয়তো সেই বিষয়ে জানেন না। আসলে এই 9 সেপ্টেম্বরে সারা বাংলাদেশে জামাত শিবিরের পরিবারগুলোর প্রতি সাংগঠনিক নির্দেশনা ছিল নফল রোজা রাখা, দোয়া করা এবং তাহাজ্জুদের নামাজ পড়া এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেই নির্দেশনা পালন করেছে। কেউ কেউ মাসের পর মাস তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে হাত তুলেছেন। মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সেই দোয়া কবুল হয়েছে। যেসব ষড়যন্ত্র, নাটক সবকিছুই কাজে আসেনি, কারণ আল্লাহর সাহায্য নেমে এসেছে। এটাই শিবিরের বিজয়ের আসল রহস্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে সুন্দরতম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র দলের নাটক, কারচুপি, অভিযোগ সবকিছুই ধরা পড়েছে। কোনো ষড়যন্ত্র সফল হয়নি তারা। প্রিয় বন্ধুরা, আমি শুরু থেকেই বলে আসছিলাম এই ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় অনিবার্য। আজ প্রমাণিত হলো আমার সেই প্রেডিকশন শতভাগ সঠিক ছিল। এখন আমাদের দায়িত্ব হলো এই বিজয়ের পর আরো বেশি বেশি করে আল্লাহর কাছে বিনয় হওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং পরাজিতদের জন্য দোয়া করা, যেন তারা শিক্ষার্থীদের মন জয় করতে পারে এবং ভবিষ্যতে সঠিক পথে আসতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের শিবিরকে বিজয় দিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া, তিনি যেন আমাদের সবাইকে বিনয় হওয়ার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।